লাদাখ সিরিজের আরও একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। জুইজিৎ স্টোরিজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বারান্দার জানলার পর্দার কাজ সরালি দূরে একদম পুরো স্নো পিক মাউন্টেন রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। উফ, দেখো। এই পর্বে মূলত ঘুরিয়ে দেখাবো লে শহরের লোকাল কিছু সাইট সিন, তার মধ্যে হল অফ ফেম, লে প্যালেস, লোকাল মার্কেট এবং শেষে শান্তি স্তূপা। লেতে আজকে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে ফেমাস পয়েন্ট শান্তি স্তূপা। গত পর্বে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে শুরুটা সেখান থেকেই হবে। আমরা লে শহরের হোটেলে ঢুকেছিলাম রাত্রির প্রায় তখন 8:30 বেজে গেছে। তো সবে এসে পৌঁছলাম হচ্ছে লের হোটেলে ঢুকলাম, মানে রুমে ঢুকলাম। তো রুমে ঢোকার পর রুমটা একটু দেখিয়ে দিই। বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, কারণ এখন 8টা বাজে, তাই বাইরেটা আমি দেখাতে পারবো না, কিন্তু রুমটা দেখিয়ে দিই। অনেক বড় জায়গা, মানে দুজনের জন্য অনেক বড় জায়গা, বিরাট বড়। আর ওয়াশরুমও তাই, মানে বিরাট বড় জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর মিরর রয়েছে, তো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ভিউ। মেন তো আমরা ভিউয়ের জন্য আসি, সেটা হচ্ছে এখন জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু এই ভিউটা আসছে। তো রাতের ভিউটা দেখালাম, কালকে সকালবেলা একদম গুড মর্নিং হবে এই ভিউ দিয়ে। চমক এখন অনেক বাকি আছে, তাহলে শুরু করবো আবার কালকে গুড মর্নিং ভিউটা দিয়ে। একদম। তো গুড মর্নিং। গুড মর্নিং। আজকে লাদাখ সিরিজের আমাদের 5th ডে, মানে আজকে আমরা লেতে রয়েছি। আর আজকে লেতে হবে আমাদের লোকাল সাইট সিন যা রয়েছে সবগুলোই হবে। তো কালকে রাতে ঢুকেছিলাম তখন প্রায় 8টা 8:30 বাজে। তো তখন ঢোকার পরে আমরা আর বাইরেটা খেয়াল করিনি। তো বাইরেটা সকালবেলা খেয়াল করে চমকে গেছি যে এখানে একটা লাগোয়া বারান্দা আছে, এবং বারান্দা থেকে তার বিউটিটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, শুধু দেখো। এইরকম হচ্ছে একটা সুন্দর বারান্দা, আর বারান্দা থেকে বাইরের যে পরিবেশটা সেটা তুমি শুধু একবার দেখে নাও তোমরা। বারান্দার জানলার পর্দার কাজ সরালি দূরে একদম পুরো স্নো পিক মাউন্টেন রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। উফ, দেখো, অসাধারণ অসাধারণ। চারিদিকে পুরো বরফে আবৃত পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম ওই দূরেও তাই। এবং তার সামনে তোমার উইলো গাছের সুন্দর সারি, উইলো আর পপলার গাছগুলো দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। চারিদিকে ঘিরে পপলার আর উইলো গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। মাঝখানে একটা বিশাল প্লেগ্রাউন্ড এবং উইলো আর পপলার গাছ দিয়ে ঘেরা। এরকম একটা ব্যালকনি কার না পছন্দ? আহ আহ আহ। উফ, আমি তো ভাবতে পারছি না যে আমরা সত্যি এখন লাদাখে আছি। তো চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর, তার অপরূপ মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সত্যি কেন লোকে বলে লাদাখ, মানে বারবার লাদাখ আসা যায়, কিন্তু সত্যি খুবই কস্টলি জায়গা। লেতে আজকের এবং কালকের, গতকাল ঢুকেছি আর আজকে থাকবো, তারপর কালকে আবার বেরিয়ে যাব। তো কালকে রাতের বেলা দেখাতে পারিনি, সুন্দর কিন্তু বিউটি রয়েছে এবং বিরাট বড় জায়গা নিয়ে পার্কিংও বিরাট বড় জায়গা, অলরেডি কিন্তু অনেক গাড়ি রয়েছে। এই হচ্ছে আমাদের, এবং ওই হচ্ছে এন্ট্রি গেট, আর এইটাও আমাদের। এই দুটো গাড়ি কিন্তু আমাদের সঙ্গে সবসময় রয়েছে। এবং ওপরে একটা সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাটায় একটু হালকা চা নিয়ে আড্ডা দেওয়া যাবে সন্ধ্যের পর। এই হচ্ছে একটা সুন্দর গার্ডেন টাইপের, এখানটা বসে আরামসে। এখানে একটা আপেল গাছ আছে, ছোট্ট আপেল গাছ।
এই হচ্ছে আপেল গাছ। ভর্তি ফুল হয়েছে আপেল। এটাই যদি সেপ্টেম্বর হতো বা আগস্ট হতো, ভর্তি আপেল হতো। ছোট্ট ছোট্ট এবং ফুলও হয়েছে আপেল গাছে। ছোট্ট হয়ে গেছে। এইগুলোই কিন্তু আপেল হবে পরে। ভেজিটেবল চাষ হচ্ছে এবং বিরাট বড় জায়গা নিয়ে। তো আমাদের পড়েছে ওই দিকটা, সেই জন্য ওই বিউটিটা আমরা বারান্দা থেকে সকালবেলা দেখালাম। আর এইটা হচ্ছে নিচের রেস্টুরেন্ট। তো আমরা এখন চলে এসেছি ছাদে হোটেলের। তো হোটেলের ছাদ থেকে চারিদিকের একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই। আমি জিজ্ঞেস করলাম ছাদে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি একটু উঁচুতে আসলে না পাহাড়ের বিউটিগুলো ভালো আসে। তো আমরা দুজনেই সকালবেলা আমরা এইসব করছি। ঘুম থেকে উঠে এখন লোকে চা বিস্কুট খায়, একটু জিরিয়ে নেয় না, আগে এক্সপ্লোর করো, জায়গাটা দেখো। তুমি আবার কবে আসবে কি আসবে না তার আগে দেখে নাও। খেতে তুমি অনেক পারবে, কিন্তু দৃশ্য স্মৃতি থেকে যাবে, তাই তো? একদমই তাই। তো চলো তোমাদের চারিদিকটা একবার দেখাই। আরেকটা জিনিস বলে দিই, এখানকার রোদটা কড়া, কিন্তু ঠান্ডা কিন্তু এখন 4 থেকে 5 ডিগ্রি চলছে। মানে ঠান্ডা রয়েছে কিন্তু রোদটা খুবই কড়া। মানে যত বেলা বাড়ছে রোদ কিন্তু খুবই কড়া হচ্ছে। এটাই তো লাদাখের ক্লাইমেটের মধ্যে টুইস্ট। আবার সন্ধে যেই হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ওয়েদার পড়তে থাকবে। তো চলো তোমাদেরকে একবার চারিদিকটা দেখিয়ে দিই। এখান থেকে দেখিয়েছি জাস্ট। আর এই দিকে হচ্ছে এয়ারপোর্টটা, ওই জন্য যত ফ্লাইট টেক অফ করছে এই রুট ধরে যাচ্ছে। তো এইরকম একটা সুন্দর চারিদিকের বিউটি। ওই দিকে এখন যেহেতু সানরাইজ হয়েছে ওই জায়গাটা ওই রকম, তবু মেঘলা রয়েছে। এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা শান্তি স্তূপ। আজকে কিন্তু সাইট সিনের মধ্যে এটাও রয়েছে। আমরা কিছুক্ষণ পর ওখানেই যাব। ভালো লাগছে যে হোটেলের ছাদ থেকে ওটা দেখা যাচ্ছে। সবাই হাই করে দাও। হ্যালো। Very late. তো প্রথম লাদাখের আজকে আমরা লেতে রয়েছি। প্রথম সাইট সিন রয়েছে হল অফ ফেম। তো এই মুহূর্তে সবাই এসে গেছি আমরা। তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং যতক্ষণ আমাদেরকে অ্যালাউ করবে ততক্ষণই, কারণ সিকিউরিটি রিজনে যেখানে আমাদেরকে বলবে যেটা করা যাবে না ভিডিও, আমরা কিন্তু ভিডিও করব। তো চলো যতক্ষণ দেখাচ্ছি তোমাদের বাইরেটা পুরো দেখিয়ে দিই আগে। হল অফ ফেম ভারতীয় সেনার গর্ব, যুদ্ধের ইতিহাস, বীরত্ব আর আত্মত্যাগের এক মিউজিয়াম। এখানে কখনো চোখ ভিজে গেছে তো কখনো গর্বে বুক ফুলে উঠেছে। হল অফ ফেম এটা একটা মিউজিয়াম নয়, এটা এক একটা গল্প, এক একটা আত্মত্যাগ, যেখানে চোখের জল গড়িয়ে পড়ে আর বুক গর্বে ভরে ওঠে। ভারতীয় সেনা আমাদের জন্য কত কিছু করে সেটা এখানে এসে না দেখলে বোঝা যায় না। সন্ধেবেলায় এই জায়গায় লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা হয়ে থাকে। তো আমরা হল অফ ফেম দেখে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস বলে দিই যে এখানে মিউজিয়ামের কিন্তু 125 টাকা আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য 125 টাকা, আলাদা আলাদা করে 125। আর এখানে কিন্তু কোনো ক্যাশ নেয় না, অনলি কার্ড অ্যাকসেপ্ট করে এরা। তো এটা কিন্তু মাথায় রেখে তোমরা আসবে, সঙ্গে কিন্তু কার্ড নিয়ে আসতে হবে।
কার্ড ছাড়া কিন্তু অ্যালাউড, মানে টাকাটা টিকিট তুমি কাটতে পারবে না। হল অফ ফেম থেকে বেরিয়ে এবার আমাদের যাত্রা শুরু লে প্যালেসের উদ্দেশ্যে। সবগুলোই আছে লে শহরের মধ্যে এবং মোটামুটি এক একটা থেকে এক একটা দূরত্ব 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে। হল অফ ফেম থেকে আসার পর আমরা চলে এসেছি লে প্যালেসে। তো ভেতরটা ঢুকবো, দেখবো আমরা। আর এখান থেকে কিন্তু লে শহরটা দুর্দান্ত আসছে। এবার দেখো ল্যান্ডস্কেপটা খুব সুন্দর আসছে, ল্যান্ডস্কেপটা আর অসাধারণ লাগছে। তো এই হচ্ছে লে প্যালেস, ওখানে যাই সবটাই, তারপরে ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে 25 টাকা করে টিকিট, কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভেতরে কিন্তু নট অ্যালাউ। লে প্যালেস শতাব্দী প্রাচীন এই রাজপ্রাসাদ যেন সময়কে ধরে রেখেছে। কাঠ আর পাথরের ভেতর লুকিয়ে আছে হাজারো ইতিহাস। ওপরে উঠলে দেখা যায় পুরো লে শহর, যেন ছোট্ট একটা মায়ার ছবি। একদিকে পাহাড়, অন্যদিকে ঘরবাড়ি। তো লে প্যালেসটা থেকে আমরা একটু নিচে নেমে এসেছি রাস্তা দিয়ে, ঠিক আছে? এই যে রাস্তাটা এসছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এখান থেকে এই লে প্যালেসের বাইরের যে ভিউটিটা, তার সঙ্গে এই যে লে সিটিটা, দুর্ধর্ষ দারুণ একটা ভিউ আসছে। আমরা দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে, হ্যাঁ, এবং শেয়ার করব বলে পেছনের যে ওই যে পাহাড়টা, সেটারও একটা আলাদা একটা ভালো ভিউ আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি এখানে চলে আসলাম। দেখো আমার হালকা একটা মেঘলা আকাশ করেছে। এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে এইটাই কিন্তু লাদাখের ক্লাইমেট। দেখো একটু আগে আমি দেখেছিলাম সোয়েটার খুলে যাচ্ছি, হঠাৎ করে এমন ঠান্ডা দিল যে সোয়েটার পরে নিয়ে রীতিমতো মুখে মাস্ক দিতে হচ্ছে। তো তোমরা কিন্তু বেরোবে যখন রাস্তায়, সেইভাবে প্রোটেকশন নিয়ে বেরোবে। মানে যেমন রোদ উঠলে হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে এবং তখন বিভৎস গরম লাগছে, এবং হঠাৎ করে যখন মেঘলাও হয়ে যাচ্ছে তখন কিন্তু চূড়ান্ত হাওয়া এবং ঠান্ডা। এখন আমরা এসে পৌঁছলাম লে লোকাল মার্কেটে। র্যাঞ্চো স্কুল আর থিক্সে মনেস্ট্রি এই লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে, কিন্তু এটা আমরা দেখাবো একদম শেষ পর্বে। তো এসে গেছি এই মলের সামনে। অ্যাকচুয়ালি মলের আসার কারণ হচ্ছে এখন আমরা লাঞ্চ করব। তো দেখি কি লাঞ্চ করি, মানে এখানকার ডিশ বা এখানকার কোনো বেকারি থেকে কেক কি পাই সেটা দেখছি। আর এই হচ্ছে মল শুরু, মলে এখানটা কাজ চলছে। বাকি কিন্তু একদম মনে হবে আমাদের গ্যাংটক বা দার্জিলিংয়ের মলের মতো। অ্যাকচুয়ালি এটা লাগছে অনেকটা গ্যাংটকের মলের মতো, বা অনেকটা মানালির মলের মতো দেখতে লাগছে, একদম মিডিল পোর্শন করে। হ্যাঁ, আর এই যে ম্যাল মানে হচ্ছে কি ওপরে এই যে কালারিং প্রে ফ্ল্যাগগুলো, এগুলো না ঝুললে কিন্তু ম্যাল বলে ঠিক মনে হয় না। আর তোমরা জানোই ম্যাল মানেই আমি খাবারের দিকে দেখি, চলো কি খাওয়া যায়। এই হচ্ছে মলের, দেখে একদম মনেই হচ্ছে অনেকটা মানালির মল বা আমাদের গ্যাংটকের মলের মতো, মাঝখানে বসার জায়গা। আমি কিন্তু অলরেডি ড্রাই ফ্রুটস টেস্ট করা শুরু করে দিয়েছি দোকান থেকে। এরকম একটা ল্যাম্পপোস্ট মাঝে মাঝে রয়েছে, সুন্দর লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো আপাতত দেখি আমরা কি পাই। ড্রাই ফ্রুটস কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। তো আমরা আগে দামটা দেখে নিই, যেগুলো হবে যদি মনে হয় নিয়ে যাবো, আর না হলে কিছু করার নেই আমাদের। বাট সবার আগে পেট পুজো, একদম ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। এখানে কিন্তু কাওয়া পাওয়া যায়, কাশ্মীরি কাওয়ারও দোকান আছে। এই যে দেখাচ্ছি সোনো ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস থেকে না প্রচুর ড্রাই ফ্রুটস আছে। এটা কিন্তু জামিয়া মসজিদ লের, খুব ফেমাস একটা মসজিদ এখানকার, এটা মলের মধ্যেই। সম্ভব সুন্দর আর্কিটেকচার,
অসম্ভব সুন্দর আর্কিটেকচার। আর আমরা এইখান থেকে আসলাম, আর এই দিকেও রয়েছে, তো আমরা এখন এদিকটায় যাচ্ছি। আমরা খুঁজছি বেকারি, কিন্তু পাচ্ছি না। খুব খিদে পেয়ে গেছে, কিন্তু খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। এখানে নামটাই জার্মান বেকারি, এর সঙ্গে চলে এসছে গরম গরম মোমোস। তোমরা যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছো, তখন দেখেছিলে যে দার্জিলিং আর গ্যাংটকে আমার খুব শরীর খারাপ ছিল, মানে খুব ঠান্ডা লেগেছিল বলে আইসক্রিমটা খেতে পারিনি ম্যালে। সেটা কিন্তু লেতে এসে এই হাইটে, এই অল্টিটিউডে সেটা কিন্তু পুষিয়ে নিলাম আমরা। চিয়ার্স। এবার আমরা যাচ্ছি শান্তি স্তূপার উদ্দেশ্যে। আজকের লোকাল সাইট সিনগুলোর মধ্যে এটাই শেষ সাইট সিন। লেতে আজকে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে শান্তি স্তূপা। তো সেখানে এসে পৌঁছে গেছি আমরা। তো এরপরে আমরা রাত্রিবেলা যাবো হল অফ ফেমে লাইট অ্যান্ড সাউন্ড শোতে। তো ভিডিওগ্রাফি যদি অ্যালাউ করে দেখাবো। হ্যাঁ, চলো এখন ভেতরে যাই। এখন লের ফেমাস পয়েন্ট শান্তি স্তূপা। ওই টিকিট কাউন্টারের ওখান থেকেই, মানে যেখান থেকে আমরা নামলাম পুরোটাই একদম চড়াই। তো তার জন্য, আর এখানে যেহেতু লেতে হাওয়া খুব পাতলা, অক্সিজেন খুবই কম, তাই একটু হাঁটলেই মানে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। ঠান্ডা কিন্তু সেরকম নেই, কিন্তু সেই জন্য সঙ্গে কিন্তু কর্পূরটা অবশ্যই রাখবে। তো আমি শান্তি স্তূপার এখান থেকে এই সামনের বিউটিটা দেখাচ্ছি। গলা থেকে কথা বেরোচ্ছে না, বুঝতেই পারছো। হাঁপিয়ে যাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে, তো জল গাড়িতে রাখা। তো চলো তোমাদের চারিদিকের পরিবেশটা একবার দেখাই। শান্তি স্তূপা। এই স্তূপের সামনে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে, যেন মন চুপচাপ হয়ে শান্তির গভীরে হারিয়ে গেছে। এবং এখান থেকে নিচের লে শহরটা এত সুন্দর লাগছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। In mood. You're from Ladakh? আমাদের ওখানে যেরকম জিনিস বাইরে সেই উলের জিনিসগুলো বিক্রি হয়, এখানেও তাই এরকম উলের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে ঠিক শান্তি স্তূপার নিচেই। আমরা সন্ধ্যে 7:30 নাগাদ চলে আসলাম হল অফ ফেমে। এখানে বসেই আমরা এখন দেখব লাইট অ্যান্ড সাউন্ড শো। তবে এই লাইট অ্যান্ড শো চলাকালীন আমরা কোনো রকম ভিডিও বা ফটো করতে পারবো না, তাই তোমাদের আগে থেকে দেখিয়ে দিলাম যে এরকম দেখতে হয়। এখান থেকে বসেই তোমরা কিন্তু এই প্রোগ্রাম দেখতে পারবে, এবং ওপরে শেড দেওয়া রয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। তোমরা দেখলে আমাদের জুইজিৎ স্টোরিজে শুধুমাত্র কত রকম পাগল হলে এরকম হতে পারে। দুরন্ত। আমরা সবাই ঘুরে রাখবো, কারণ জিৎ না চেপে আমাদের সকলের জন্য ভিডিও করছে। একদম এত বড় এর পরের পর্বে যতটা চ্যালেঞ্জিং মুহূর্ত ততটাই অ্যাডভেঞ্চারাস। সব কিছু নিয়েই আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকো, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই পাশে থাকো, ভালো থাকো।